বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা যুব অফিস কর্তৃক আয়োজিত আজকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজকে রেলি পরবর্তী আলোচনা সভা, পুরস্কার বিতরণ, লিস্ট বিতরণ সহ এই অনুষ্ঠানে উপস্থিত সুদীবৃন্দ, মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা যুব উন্নয়ন অফিসার মহোদয়, রয়েছেন আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয়, উপজেলা মৎস্য অফিসার মহোদয় সহ অন্যান্য সুদীবৃন্দ, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমি অনুষ্ঠানের যে ধারাক্রম সেটার ব্যত্যয় ঘটিয়ে আমি শুরুতে বক্তব্য দিচ্ছি, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে আমার অনেক আগ থেকে আজকের তারিখে একটা পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল, তো আপনাকে রিকোয়েস্ট করছে যদি বিকেলে হয় তাহলে আমার জন্য দুটাই অ্যারেঞ্জ করা সুবিধা হবে। তো উনি বললেন যে আমাদের সবাইকে বলে দেওয়া হচ্ছে সকালে, সেই জন্য আমার সকালে করতে হবে। তারপর আমি আমার এই প্রোগ্রামের সর্বাঙ্গীন সফলতা সেটা কামনা করি। সর্বাঙ্গীন শুধু আপনারা জানেন যে আমাদের এই যে জুলাই গণঅভ্যুত্থান কিন্তু বাংলাদেশে ঘটিয়েছে ছাত্র যুবরা বাংলাদেশে। এই যুবকরা কিন্তু রাজপথে অগ্রগণী ভূমিকা রেখেছে। অনুরূপভাবে আমাদের আগামী বাংলাদেশ, নতুন বাংলাদেশে গড়ার যে লক্ষ্য সরকার চিন্তা করছে, এই যুবকরাই সামনের দিকে নতুন বাংলাদেশকে গড়ার লক্ষ্যে কাজ করবে। সেই জন্য আমরা যারা যুবক রয়েছে, আমাদের যেসব যুব সংগঠন রয়েছে তাদের কিন্তু অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আপনি দেখেন আমাদের একজন যুবক এক একটি পরিবারের দায়িত্ব নেই, ক্ষেত্র বিশেষ এক অধিক পরিবারের দায়িত্ব নেই, অনেক মানুষের দায়িত্ব নেই। তাহলে বাংলাদেশের যুবকরা যদি স্বাবলম্বী হতে না পারে, ওনারা যদি অর্থনৈতিকভাবে যদি সলভেন্সি অর্জন করতে না পারে, তাহলে কিন্তু আমাদের সামগ্রিকভাবে যে অর্থনীতি সেটা কিন্তু হবে না। আমরা বলি মাইক্রো আর ম্যাক্রো অর্থনীতি। আপনাদের ক্ষেত্রে যেগুলো আপনাদের হয়তো ছোটোখাটো আপনার একটু কাজ করলেন, একটু উদ্যোক্তা হলেন, আমাদের ইনকাম জেনারেটিং যে কার্যক্রম সেগুলো করলেন যুবকরা, এর ফলে ছোটো ছোটো আকারে সারা দেশে কিন্তু প্রভাব পড়ে আমাদের বৃহৎ অর্থনীতি অর্থাৎ ম্যাক্রো অর্থনীতিটা প্রভাব পড়ে। তাহলে যুবকদের প্রত্যেকটি কাজ, যুবকদের প্রত্যেকটি উদ্যোগ সেটা কিন্তু জাতীয় পর্যায়ে অর্থনৈতিক সূচকে কিন্তু সেটা প্রভাব পড়ে। সেই জন্য সরকারও চায় যে বাংলাদেশের প্রত্যেকটি যুবক তার নিজের মেধা, যোগ্যতা, তার যে প্রতিভা সেটা কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এটা অবদান রাখবে। তাতে কী হবে, যে যুবক তার নিজের জীবনকে স্বাবলম্বী করতে পারবে, তার পরিবারকে স্বাবলম্বী করতে পারবে, অনুরূপভাবে গোটা রাষ্ট্রকে, সমাজকে, রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে আইতে সাহায্য করবে। ক্ষুদ্রার্থ মনে হচ্ছে যে আপনি হয়তো একটু আপনার অবস্থান পরিবর্তন করলেন, এটা কী হবে না। আপনার প্রত্যেকের জায়গা থেকে যদি অবস্থান পরিবর্তন করে, সেক্ষেত্রে সামগ্রিকভাবে রাষ্ট্রীয় কাঠামোটা সেটা প্রভাব পড়ে। তো আমি অনুরোধ করবো যারা আপনারা যুবক রয়েছে, আমাদের যুব সংগঠন রয়েছে, আমাদের এই সীতাকুণ্ড উপজেলা যুব সমাজকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, যুব সমাজ যেন অন্য পথে মাদকের দিকে ধাবিত না হয়, যেন কোনো খারাপ কাজের দিকে ধাবিত না হয়, যেন কোনো অপরাধের দিকে ধাবিত না হয়, সেই ব্যাপারে আপনারা কাজ করেছেন, কাজ ভবিষ্যতে করবেন। আমি প্রত্যাশা করি আমি যতটুকু জানি আমাদের সীতাকুণ্ড উপজেলার যুব সংগঠনগুলো খুবই অ্যাক্টিভ এবং কি নানা ধরনের আপনার ক্রিয়েটিভ কার্যক্রম করে থাকে। আমাদের যুব সংগঠন আমি দেখেছি, হ্যাঁ, আমাদের যুব বলতে সবাই এখানে নট জেন্ডার বেসে করতেছি, আমি কোনো ধরনের বায়াস করতেছি না, কোনো যেটা সবাই যুবক বলতে যুবক যুবতী, আমরা কিন্তু এখানে কোনো যুব বলতে সবাই, এখানে পুরুষরা মহিলা আমাদের ভালো কথা বলছে যে আমাদের এখানে অনেক জায়গা দেখা যাচ্ছে যে হয়তো যারা নারী রয়েছে তারা একটু পিছিয়ে পড়ে, কিন্তু আমাদের এখানে আমাদের সীতাকুণ্ডের নারী সমাজ যুব উন্নয়নে সমানভাবে কাজ করে আসছে। সেই জন্য আমি নারী সমাজের প্রতি কৃতজ্ঞ যে ওনারা ওনাদের কাজটুকু, নিজের কাজটুকু সঠিকভাবে পালন করতে পারছে। তো আমি বিশ্বাস করি আমাদের এই যুবকদের কার্যকর্তা, এই যুব সংগঠনের কার্যকর্তা আমাদের সীতাকুণ্ডে একটা ইতিবাচক পরিবর্তন আসবে।
এই যুব সেটা করবে, কোনো মাদক থাকবে না, কোনো চুরি ডাকাতি অপরাধ কোনো চিন্তায় থাকবে না। সবাই যদি সময়ের কাজ করতে পারে, আবার বিপরীতমন্দ কথাও আছে, কিন্তু এই চিন্তায় মাদক এটা কিন্তু অধিকাংশ যুবকেরাই করে, সব করে না, অধিক যুবকেরাই করে। তাহলে আমরা যুবকরা যদি ভালো কাজের মাধ্যমে যদি সমাজে অবদান রাখতে পারি, ভালো কাজ করতে পারি, তাহলে কিন্তু ওই যে অংশ অপরাধের দিকে ধাবিত হয় এরা কিন্তু ওদিকে যাবে না। সুতরাং আমাদের যুব সংগঠনের কার্যক্রমসমূহ আরও ব্যবহার করতে হবে, আরও গতিশীল করতে হবে, আরও সুন্দর করতে হবে। আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে আমি আজকে প্রোগ্রাম এখানে আমার বক্তব্য শেষ করতে হচ্ছে। তো আমি পরিশেষে আপনারা সবাই অনেক কষ্ট করে এত দূর থেকে এসছেন, রেডি করেছেন, আমার বক্তব্য শুনেছেন, আরও বক্তব্য শুনবেন। সবাই কষ্ট করে আসার জন্য আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপজেলা যুব উন্নয়ন অফিসারকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং আমাকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ করার জন্য। আমাদের মঞ্চে ভূমিষ্ঠ যেসব সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন তারাও আমাদেরকে সময় দিয়েছেন, তারা মঞ্চ ভূমিষ্ঠ হয়েছেন, তারা বিভিন্ন বক্তব্য রাখবেন, আপনারা শুনবেন। আমি মঞ্চ ভূমিষ্ঠ সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আবারও দুঃখ প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই প্রোগ্রামে সার্বিক সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।